আসসালামু আলাইকুম। নামাজ মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী। আর এই ইবাদত পালনের অন্যতম স্থান হলো মসজিদ, যা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা বাজার। মুসলিম হাদিস নাম্বার 671। মসজিদে প্রবেশকালে বিসমিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর দরুদ ও হাদিসে বর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পড়া। আবু দাউদ হাদিস নাম্বার 465। ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়াতে প্রবেশ করা, উজু অবস্থায় মসজিদে প্রবেশ করা, কাঁচা পেঁয়াজ, রসুন ও বিড়ি, সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা। মসজিদে ধীর এবং স্থিরতার সঙ্গে গমন করা উচিত। তাড়াহুড়ো করা, দৌড়ে যাওয়া ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নামাজের অবশ্যই ধীর স্থির সঙ্গে আসবে, যতটুকু পারবে আদায় করবে আর যতটুকু ছুটে যাবে পূর্ণ করবে। বুখারী হাদিস নাম্বার 609। মসজিদে প্রবেশকারী 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। মসজিদে দুনিয়াবি কথাবার্তা, গল্পগুজব না করা, কারণ মসজিদে নিছক ইবাদতের জায়গা। নিজের পোশাক থেকে উত্তম পোশাক পরিধান করা। মসজিদে নিছক নামাজের স্থান না বানিয়ে তাওহীদ প্রতিষ্ঠা সহ আদব রক্ষা করে অন্যান্য ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাওয়া। সর্বদা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিছক খাদেম ও মুয়াজ্জিনের কাজ না ভেবে যথাসম্ভব মহতি এই কাজে নিজে শরীক হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সওয়াব ইবাদতের প্রতিদান আমার সামনে উপস্থাপন করা হয়েছে। এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা আবর্জনা দূর করা সওয়াব, যা আমার দৃষ্টিতে সবচেয়ে পূর্ণ কাজ। আবু দাউদ হাদিস নাম্বার 461। মসজিদে যন্ত্রতন্ত্র থুতু ফেলা নিষেধ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ, আর তার কাফফারা হচ্ছে তা মুছে ফেলা। বুখারী হাদিস নাম্বার 415। মসজিদে কাউকে উচ্চ স্বরে ডাকাডাকি না করা, প্রয়োজনে ইশারার মাধ্যমে সংশোধন করা। মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া, এক্ষেত্রে নামাজের ওয়াক্তগুলোতে সবার আগে আসার চেষ্টা করা। মসজিদে হেঁটে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দেব না, যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দেবে এবং মর্যাদা বৃদ্ধি করে দিবে? তাহলে কষ্টকর অবস্থাও পূর্ণরূপে উযু করা, মসজিদের দিকে বেশি পদচারণ এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। মুসলিম হাদিস নাম্বার 251। মসজিদে অবস্থানরত সময়ে জিকির করা, তাসবিহ তাহলিলের মাধ্যমে পার করা। মসজিদে থাকা অবস্থায় আজান হলে নামাজ আদায় করে বের হওয়া। মসজিদ থেকে বের হওয়ার সময় প্রবেশ করার মতোই বিসমিল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও দোয়া পড়া এবং বাম পা দিয়ে বের হওয়া। জাযাকাল্লাহু খায়র।